দর্শক, জাতীয় সংসদ ভবনে আজ রাত ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক বসার কথা। সেখানে আছেন এই মুহূর্তে সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। এ বিষয়ে বিস্তারিত জানতে তার সাথে যুক্ত হচ্ছি। মিন্টু, হঠাৎ করে এই রাতের বেলা মন্ত্রিসভার বৈঠক, খুব বিশেষ কোনো কিছু নেই কি মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হতে যাচ্ছে? আপনি কি কোনো ইঙ্গিত পেয়েছেন? মিন্টু, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? বলা যায় যে নিকট ইতিহাসে এই রাতের বেলা মন্ত্রিসভার যে বৈঠক সেটির বলা যায় যে গত কয়েক বছরের মধ্যে এরকম একটি ঘটনা ঘটেনি। কিন্তু যেহেতু সংসদ অধিবেশন চলছে এবং মন্ত্রী প্রতিমন্ত্রীরা সবাই সংসদে তারা অধিবেশনে যোগ দিয়েছিলেন, ফলে আজকে সংসদের অধিবেশন 8:30টায় মুলতবি হয় এবং এরপরে যে মন্ত্রিসভার যে বৈঠকের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে রাত 9টায় এই বৈঠকটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হওয়ার কথা রয়েছে এবং সেটি চলবে 10টা পর্যন্ত। এবং 10টায় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব তিনি আমাদেরকে ব্রিফ করবেন। কিন্তু যেটা আমরা জানতে পেরেছি যে বৈঠকে যে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি এবং জ্বালানি তেলের যে সংকট পরিস্থিতি, সেই বিষয়গুলো নিয়েই সর্বশেষ পর্যালোচনা। এবং শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তিনি যেটা জানিয়েছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অফলাইন অনলাইন দুভাবেই চালু রাখা যায় কিনা, তাহলে জ্বালানি এবং তেল এবং বিদ্যুতের যে সাশ্রয়, সেই সাশ্রয়টি বিবেচনা করেই সে বিষয়ে আজকে মন্ত্রিসভার যে বৈঠক, সেই বৈঠকে সিদ্ধান্ত আসবে বলে এমনটি ধারণা করা হচ্ছে। এবং এছাড়া দোকানপাট, শপিং মল এবং অফিসের যে সময়সূচির পরিবর্তন বা বন্ধ রাখার যে বিষয়গুলো, সে বিষয়গুলো নিয়ে পর্যালোচনা এবং সিদ্ধান্ত আসার যে কথা আমরা জেনেছি। এবং এর পাশাপাশি দেশের যে সার্বিক জ্বালানি পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিশ্বের যে পরিস্থিতি, সেই বিষয়গুলো নিয়েও আজকে মন্ত্রিসভার যে বৈঠকে পর্যালোচনা হওয়ার কথা রয়েছে। এবং যে কথা জানাচ্ছিলাম যে আজকে 8:30টার সংসদ মুলতবি হয় এবং তার আগে সংসদে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবং সে বিষয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি তিনি যেটি জানিয়েছেন যে আসলে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ এবং এই বিষয় নিয়ে আসলে একদম মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। অন্যদিকে এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন তিনি যেটা বলেছেন যে আসলে বর্তমান সরকার অধ্যাদেশ সংবিধান সেই বিষয়গুলোকে পাশ কাটিয়ে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে এবং এটিকে একটা তারা বর্তমান একটি অসৎ উদ্দেশ্য হিসাবে তিনি ব্যাখ্যা করেছেন। তো সংসদে অধিবেশন মুলতবির পরে আজকে মন্ত্রিসভার যে বৈঠক সেটি শুরু হয়েছে এবং মন্ত্রিসভার বৈঠক শেষে আমরা মন্ত্রিপরিষদ সচিব ব্রিফ করলে আমরা বিস্তারিত হয়তো আরও জানতে পারবো।